ভিডিওটা নিজের মতো চলতে থাকুক। আগে আমি তোমাদের সাথে আমার মনের কিছু কথা শেয়ার করি। জানো তো, আমি যখন ক্লাস 2তে পড়তাম সেই সময় বাপির পোস্টিং সূত্রে আমাদের বারাসাতে চলে যেতে হয়েছিল। এরপরে আমার দাদাই অর্থাৎ আমার মামনির বাবার ব্রেন স্ট্রোক হয়। তো যেহেতু আমার 2 মাসিমণি বাইরে থাকে, তাদের দেখাশোনা করার মতো বলতে আমরাই ছিলাম। তাই সেই সময় কোনো কিছু না ভেবে আমাদের ব্যাবিলনে আবার বনগাঁতে ফিরে আসতে হয়েছিল। আজও সেই দিনটা মনে পড়ে। আমি তখন সবেমাত্র ক্লাস 4 কমপ্লিট করেছি। গাড়িতে করে সমস্ত মালপত্র নিয়ে যখন বাড়িতে ফিরছিলাম, আমি বাপির মুখের দিকে তাকিয়ে বলেছিলাম, বাপি, আমরা আর কখনো বারাসাতে ফিরবো না? উত্তরে আমি সেদিন কিছুই পাইনি। অবশেষে ভগবানের আশীর্বাদে আর বড়দের আশীর্বাদে আমাদের আবার বারাসাতে ব্যাক করা হলো। ফাইনালি এখন আমিও বলতে পারবো, হ্যাঁ, আমারও বারাসাতে একটা ফ্ল্যাট আছে। আমাদের একটা ফ্ল্যাট আছে বারাসাতে। আমি জানি হয়তো তোমাদের কাছে এই জিনিসটা খুব একটা বড় কিছু না, কিন্তু কি জানো তো, ছোটোবেলায় একটা ছোট্ট ইমোশন কাজ করেছিল তো, তাই আজকে যেন অদ্ভুত একটা শান্তি লাগছে। তো আজকে ছিল আমাদের ফ্ল্যাটের রেজিস্ট্রি। সমস্ত কিছু কমপ্লিট করে ফ্যামিলির সবাই মিলে গিয়েছিলাম করিমসে বিরিয়ানি খেতে। ওখান থেকে বেরিয়ে হঠাৎ করে প্ল্যান হলো বাপি বনগাঁতে চলে যাবে, আমি আর মামনি মামদের সাথে চুঁচুড়াতে আসব। আর এই চুঁচুড়াতে আসার মাঝ রাস্তায় যেহেতু ব্যারাকপুর পড়ে, ব্যারাকপুরে আমার মেজো মাসিমণির বাড়ি, ওদের সাথেও আমরা দেখা করতে গিয়েছিলাম। আর ওখান থেকে মেজো মামকেও তুলে নিয়ে আবার চুঁচুড়াতে চলে এসেছি। এবার এখানে এসে কিভাবে কাটাচ্ছি বাকিটা আসছে পরের দিন থেকে। বাই।